আসি বারুইপুরের ঘটনায় ইতিমধ্যেই আপনারা জানেন শনিবারের সেই নারকীয় ঘটনা যেখানে মঙ্গলবার মাঝরাতে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আর সেই ঘটনায় আরো 12 জনকে এবার পুলিশ গ্রেফতার করলো। শুধুমাত্র ধর্ষণ খুনের ঘটনা নয়, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পুলিশের গাড়ি ভাঙচুর, গণপিটুনি এবং সরকারি সম্পত্তি যারা নষ্ট করেছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগে 18 জনকে, এবার আরো 12 জন অর্থাৎ মোট 30 জনকে গ্রেফতার করলো পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, আগে 18 জনের পর এবার নতুন করে 12 জনকে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করলো। আজই এদের আদালতে পেশ করা হবে, কি অভিযোগ? দেখো, ইতিমধ্যে তুমি জানো যে দফায় দফায় মোট 3 দফায় কিন্তু গ্রেপ্তারি হয়েছে। আগে তুমি জানো 18 জনকে, তারপরও গতকাল রাত্রেবেলা 8 জনকে, আজকে আরও কিছুক্ষণ আগে সকালবেলা 4 জনকে। এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়ানো 30। এই 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে এই যে নাবালিকার ওপর যে নৃশংস অত্যাচারের ঘটনাটি ঘটে, সেইটা ছাড়া কিন্তু আরও যে ঘটনাটি ঘটে তার পরবর্তীকালে দেহ উদ্ধারের পর এলাকায় হচ্ছে তাণ্ডব চলে। এলাকায় ভ্যান্ডালিজম হয়, ফাঁড়ি ভাঙচুর, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের ওপরে হামলা, এমনকি সেই জায়গায় হচ্ছে অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পরিস্থিতি। তার পরবর্তীকালে আলাদা কিন্তু মামলা হয়েছে। সেই মামলার পাশাপাশি যে মামলা হয়েছে সেটা হচ্ছে একজনকে নিছকই সন্দেহের বশে পিটিয়ে হত্যার পর্যন্ত ঘটনা ঘটে এবং যার কোনো রকমভাবে এই অপরাধে যুক্ত থাকার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পুলিশ পায়নি। এবং এই গণপিটুনি এবং ভ্যান্ডালিজম সেই ঘটনাতে ধরপাকড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুমি জানো যে এসে তিনি কিন্তু জানিয়েছিলেন যে এই মামলার ক্ষেত্রেও যারা যারা এর পেছনে রয়েছে উস্কানি দিয়েছে তাদেরকে চিহ্নিত করেছে গোয়েন্দারা। প্রায় 200 জন চিহ্নিত হয়েছে। তারপরেই হচ্ছে গত পরশু থেকে আমরা দেখি অ্যাকশন মোডে পুলিশকে মোট 2 দিন ধরে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ। এদিকে বারুইপুর কাণ্ডে এনকাউন্টার তদন্তে এবার সিআইডি। বারুইপুরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দ্রুত এক অভিযুক্তের। পুলিশি এনকাউন্টারে মৃত্যু নাবালিকা নির্যাতন খুনে দ্রুত প্রভাস মণ্ডলের। ঘটনার পুনর্নির্মাণের সময় প্রভাস পালানোর চেষ্টা করে এমনটাই দাবি পুলিশের। পুনর্নির্মাণের সময় এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনতাই করে গুলি চালায় প্রভাস। 1 রাউন্ড গুলি চালিয়ে সে পালানোর চেষ্টা করে, পুলিশের এমনটাই দাবি। প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করতেই পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ প্রভাসকে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা, এমনটা পুলিশ জানিয়েছে। প্রভাসকে লক্ষ্য করে মোট 2 রাউন্ড গুলি পুলিশ চালায়, যার একটি গুলি প্রভাসের পাঁজরে লাগে, অন্যটি পেটে লাগে বলে পুলিশ জানিয়েছে। এনকাউন্টারের ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি করেছে পুলিশ। ডিজে মন্তব্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ এবার আরো বাড়লো। ডিজে মন্তব্যে এবার তদন্তে গোসাবার বিজেপি বিধায়ককে তলব করলো সিআইডি। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকালও ভয়েস স্যাম্পল টেস্ট দিতে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের দ্বারস্থ হয়ে গতকাল সিআইডি দাবি করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন, আর এবার তারা একজনকে সাক্ষী হিসেবে তলব করলেন। দেখো, একেবারেই সিআইডির তরফ থেকে আদালতে দাবি করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন এবং এখন যেটা দেখা গেল 12টার আগে সিআইডির তরফ থেকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল বিজেপি বিধায়ককে এবং গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর তিনি ভবানী ভবনে এসে উপস্থিত হলেন এবং মূলত যেটা আমরা জানি এবং তিনি যেটা লিখিতভাবে অভিযোগ করেছিলেন থানাতে, স্থানীয় থানাতে, যখন নির্বাচনের গণনা হচ্ছে তখন তার উপরে হামলা হয় এবং পরে যখন তিনি বেরোন গণনার পরে তখন হামলা হয় এবং এই পরিপ্রেক্ষিতে এই মর্মে তিনি যে লিখিত অভিযোগ করেছিলেন সেখানেও তিনি উল্লেখ করেছিলেন যে ডিজে মন্তব্য করা হয়েছিল, সেই জন্যই এই হামলা। এরপর তদন্তে যখন সিআইডি এই বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে তখন তাদের তরফ থেকে সাক্ষী হিসাবে বিজেপি বিধায়ক গোসাবার তাকেও তলব করা হয়েছে। তিনি 12টার আগে এসে উপস্থিত হয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যে লিখিত অভিযোগ করেছেন সেই লিখিত অভিযোগটি এই মামলার সঙ্গে যুক্ত করা সম্ভাবনা একটা যেমন থেকে যাচ্ছে, তার সাথে সাথে সম্ভাবনা এটাও থেকে যাচ্ছে যে তার উপরে হামলাকারীরা কারা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা এখনো পর্যন্ত হয়েছে এবং তার উপরে হামলা করার পেছনে কি কোনো ইন্ধন রয়েছে এবং সেই ইন্ধনটা কি ডিজে মন্তব্য, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই সিআইডি সূত্রে খবর। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।